মালদা জেলা গাজলের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক গুরুমা কমলী সোরেনের সঙ্গে ভিডিও কলিং এ কথা বলেন শুভেন্দু অধিকারী। কথা রাখলেন শুভেন্দু অধিকারী। শারীরিক চিকিৎসার জন্য পদ্মশ্রী গুরুমা কমলী সোরেনকে 1 লাখ টাকা আর্থিক সাহায্য প্রদান করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন বিধায়ক চিন্ময় দেব বর্মন, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র জ্যোতি চ্যাটার্জি, ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক অভিষেক মিশ্র, মণ্ডল সভাপতি বঙ্কিম সরকার সহ অন্যান্যরা। আমি একদিন আসবো, আপনার মন্দির নাকি কাজ সব অসম্পূর্ণ, আমি আসবো, আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে, প্রণাম মা। ঠিক আছে, আশীর্বাদ করবেন মা, আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে, একটু দাঁড়িয়ে না। ঠিক আছে। হ্যাঁ মা, এটা রাখেন। দাদা, আমাদের দাদা শুভেন্দু দা উনি পাঠিয়েছেন আপনার জন্য। আপনার যে শারীরিক অবস্থার যে উনি শুনেছেন খবর, আপনার চিকিৎসারও দায়িত্ব ওনার হাতে আছে, আপনি জানেন সেটা নিশ্চয়। এবং আজকে যে ভিডিও কলের মাধ্যমে আপনাকে এতটা বললেন, উনি আসবে আগামী দিন নিশ্চয়, এবং তখন উনি যে আপনার আশ্রম বা মন্দির নিয়ে সেটা আপনি বিষয় রাখবেন, ঠিক আছে মা? ওনাকে বলবেন। হ্যাঁ, আর আপনি আশীর্বাদ করবেন আমাদের সবাইকে, আমরা যেন খুব তাড়াতাড়ি এই যে পশ্চিমবঙ্গের যে দুর্নীতিগ্রস্ত সরকার বলতে পারি, এবং একটা সুস্থ সমাজ, সোনার বাংলা গড়ার লক্ষ্য আমাদের যেটা আছে সেটা পূরণ করতে পারি। আশীর্বাদ করবেন। হ্যাঁ, আপনি আশীর্বাদ করবেন। মাননীয় বিরোধী দলনেতা, আমাদের যে গাজলের গর্ব, পশ্চিমবঙ্গের গর্ব, মাননীয় কমলিনী সোরেন মহাশয়া, আর উনি পদ্মশ্রী পেয়েছেন আপনারা জানেন। সে তার শারীরিক অসুস্থতার কারণে তাকে আর্থিক কিছু সাহায্য তিনি পাঠিয়েছেন। সেই সাহায্য দেওয়ার জন্য আজকে আমরা আর ওনার বাড়িতে এসেছিলাম। ওনার আমাদের মাননীয় বিরোধী দলনেতার দেওয়া সাহায্য এখানে পৌঁছেছি ভিডিও কলের মাধ্যমে। আর মাননীয় গুরুমা কমলী সোরেনের সঙ্গে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা হয়েছে, এবং তিনি আশ্বস্ত করেছেন যে তার সমস্ত রকমের অসুবিধার সমস্ত বিষয় তিনি সরেজমিনে এখানে এসে গাজলে পৌঁছে তার বাড়িতে পৌঁছে দেখবেন এবং আগামী দিনে ব্যবস্থা নেবেন। আমরা গাজলের এসছি একটি প্রত্যন্ত গ্রামে। আমাদের গুরুমা, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত গুরুমা কমলী সোরেন, তিনি মাঝখানে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারংবার ওনার খোঁজ নেন এবং কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উনি জোর করেন, কিন্তু গুরুমা যেতে রাজি হন না। তো ওনার এই আশ্রম বা ওনার শারীরিক অসুবিধা, এই সমস্ত মিলিয়ে আমাদের বিরোধী দলনেতা কিছু আর্থিক সাহায্য পাঠিয়েছিলেন আমাদের হাত দিয়ে। আমার সাথে দাদার অফিস থেকে আছেন জ্যোতিদা, আছেন দীপঙ্কর দা, আছেন আমাদের গাজলের বিধায়ক মাননীয় শ্রী চিন্ময় দা আছেন, এবং এই অঞ্চলের আরো বিশিষ্ট গুণীজনেরা আছেন। আমরা এসেছিলাম গুরু মায়ের হাতে সে আর্থিক সাহায্যটা তুলে দিতে, এবং আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী ভিডিও কলে গুরুমার সাথে কথা বলেছেন, এবং ওনার যা যা সমস্যা আছে সেই ব্যাপারে তিনি অবহিত, এবং তার মন্দির, আশ্রম, তার যা যা অসম্পূর্ণ কাজ আছে তিনি নিজে শারীরিকভাবে উপস্থিত হয়ে সশরীরে তিনি সেগুলো সম্পূর্ণ করার জন্য কথা দিয়েছেন।